জামাতের একজন নেতা যার ফাঁসির অপেক্ষায় ছিলেন, উনি মুক্তি হয়ে উনি এখন এমপি। জামাতের লোকেরা কথা বলতে পারতো না, পার্টি নিষিদ্ধ, দলের অফিস বন্ধ। সেই জামাত অফিস তো খুলল। তারা আজকে প্রধান বিরোধী দল। জুলাই এমন একটা প্রাপ্তি আমাদেরকে দিয়েছে যে আমরা যা চাই নাই তার চাইতে বেশি পেয়েছি। আমি তো বলি, আমি সবসময় বলছি, প্রতিদিনই বলছি, বিএনপি যা যা চেয়েছিল, বিএনপি চেয়েছিল খালেদা জিয়ার মুক্তি, চেয়েছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, চেয়েছিল হাজার হাজার লাখ লাখ কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, চেয়েছিল নেতাদের জেল থেকে মুক্তি, চেয়েছিল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার। বলেন তো বিএনপির কোন ইচ্ছাটা অপূর্ণ আছে? একটা ইচ্ছা, একটা আশা, একটা প্রত্যাশা, যে 17 বছর তারা তিল তিল করে লড়াই করেছে, একটা জুলাই তাদের একসাথে সব দিয়ে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের প্রথম দিন 6 আগস্ট যিনি মুক্তি পেয়েছেন তিনি বেগম খালেদা জিয়া। জুলাই অভ্যুত্থানের পরে প্রথম সরকারের আদেশে অ্যাটর্নি জেনারেল নির্ধারণ হয়েছে, প্রথম অর্ডার, বিএনপির নেতা বর্তমান আইনমন্ত্রী উনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। আমি কি কোনো কিছু বানাই বলছি, মিথ্যা বলছি? বলেন। জামাতের লোকেরা কথা বলতে পারতো না, পার্টি নিষিদ্ধ, দলের অফিস বন্ধ। সেই জামাত অফিস তো খুলল। তারা আজকে প্রধান বিরোধী দল। তারা সব ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়। তাদের অফিস তো মানে আজকে তারা যেখানে চাচ্ছে সেখানে মিটিং করতে পারছে, যে জামাত সব জায়গায় নিষিদ্ধ ছিল। সুতরাং জামাতের একজন নেতা যার ফাঁসির অপেক্ষায় ছিলেন, উনি মুক্তি হয়ে উনি এখন এমপি। আমার মনে হয় না জামাতকে যদি জিজ্ঞেস করা হয় যেগুলো কল্পনা করছিলেন এত কিছু পাবেন, ওনারা হয়তো বলবেন যে কল্পনাও করি নাই। আমাদের জুলাই অভ্যুত্থানের নেতারা একটা দল করেছেন, এনসিপি। নেতারা সবাই না, নেতাদের একটা বড় অংশ। তারা ক্ষমতায় বসে গেলেন। আজকে তারা বিরোধী দলের গুরুত্বপূর্ণ আসনে মানে 8টা বা 9টা এমপিও হয়ে গেছেন। তারা একটা দল জন্ম হওয়ার 1-1.5 বছরের মাথায় তারা পার্লামেন্টের তৃতীয় শক্তি। তাহলে বলেন প্রাপ্তির কি কোনো হিসাব মেলানো যাবে? হিসাব মেলানো যাবে না। তাহলে জুলাই যে এত অকাতরে দিল আমাদেরকে, একাতরে আমরা পেলাম, আমরা শুধু এখনো আক্ষেপ করি কি পাই নাই, কি পাইলাম না, জুলাই আমাদের কি দিল না। জুলাই আমাদের সব দিয়েছে, রক্ষা করার দায়িত্ব কিন্তু এখন আমাদের। আমরা এখানে অনেকে আছি, ইলেকশন করেছি, ইলেকশনে ইলেক্টেড হতে পারি নাই। সত্যি বলি, আমরা যে ভোট পেয়েছি পরাজিত হওয়ার পরেও, যদি এই জুলাই না আসতো সেই ভোটের 10 ভাগের 1 ভাগ ভোটও আমরা সাধারণ করে নির্বাচন করে পেতাম না। সুতরাং পরাজিত হলেও আমার কোনো আক্ষেপ নাই। প্রিয় ভাইয়েরা, আমার অনেক লম্বা কথা হয়ে যাবে, কারণ জুলাই আমাদের এত ভেতরে ভেতরে আছে। জুলাই এটা নিয়ে সারা দিন রাত কথা বলে স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। আমরা যখন জেলখানায় ছিলাম, সত্যিকার অর্থে আমরা ভাবতাম না আর কোনোদিন আলোর মুখ দেখবো কিনা। আমার কাছে জেলখানায় একদল ছাত্র এসেছিল, তারা বলেছিল যে ভাই আমরা যদি 6 মাসও জেলে থাকতে হয় থাকবো, তারপরে শেখ হাসিনার পতন চাই। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ওই ছেলেগুলোই আমার কাছে এসে বলছে আর 1 মুহূর্ত জেলে থাকতে ইচ্ছে করতেছে না, এখনই বাইরে হতে হবে, ভাই ব্যবস্থা করেন। কারণ মুক্তির স্বাদ, মুক্ত হয়ে যাওয়ার পরে কেউ আর বন্দী থাকতে চায় না। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা জেলখানা ভেঙে ফেলা হয়েছে। সেদিন আমরা যারা এখানে জেলখানায় কেউ আছেন কিনা আমি জানি না, সেদিন প্রত্যেকটা জেলখানার তালা ভেঙে সবাই বেরিয়ে গিয়েছিল। মুক্তি কি জিনিস, স্বাধীনতা কি জিনিস, সেদিন আমরা প্রত্যেকটা অন্তরে অন্তরে অনুভব করেছি। সুতরাং আমি অনুরোধ করব, আপনারা কেউ জুলাইকে ভুলে যাবেন না।